হ্যালো ভাই বেড়াদার, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন, আমরাও ভালো। তো আমরা দুই বন্ধু মিলে ঘুরতে বের হয়েছি। তো ঘুরতে ঘুরতে আইসা বসছি ইতিমখানায়। এই যে হলো বিক্রমপুর জাদুঘর। তো আপনাদেরকে দেখাবো পুরাতন পুরাতন অনেক বছর আগের বাড়ি দেখাবো আপনাদেরকে। তো আপনারা ভিডিও না টেনে সব ভিডিও দেখতে থাকেন, আমরা আপনাদেরকে দেখাতে থাকবো। সো আমরা এখন বাড়ির ভিতরে ঢুকবো। তো আমাদের সাথে ভিডিওটা দেখতে থাকেন। তো আমরা এখন বাড়ির ভিতরে ঢুকবো, যাইতেছি রাস্তার মধ্যে একটা গাড়ি। তো এটাকে গাড়ি বলে না, এটা হলো ভুঙ্গা। তো আমরা চিন্তা ভাবনা করতেছি কিভাবে ঢুকবো। তো ফাইনালি একটা রাস্তা পেয়ে গেলাম, তো ওখান দিয়ে গেলাম আমরা। তো এখন আমরা একটা রুমে যাব, তো আপনাদেরকে দেখাবো এখানে কি কি আছে। তো আমরা এখন যাইতাছি। ওই দেখেন দেওয়ালের ভিতরে একটা গাছ, কিভাবে গাছ হয়েছে দেওয়ালের মধ্যে। তো আমরা এখন একটা রুমে যাব, রুমে দেখাবো কি কি আছে। তো রুমের ভিতরে যাইতেছি, কিন্তু এটা লাগাই না এক রুম, মানে ওই সামনে একটা রুম দেখতেছি। তো ওই রুমের ভিতরে যাবো, হবে লাগানো। তো অনেক বছর পুরাতন বাড়ি, তো রুম লাগানো খোলা যায় না। তো আমরা এখান থেকে চলে গেলাম পরবর্তী বাড়িতে। তো এখানে তো অনেক বাড়ি আছে, তো আপনাদেরকে আরেকটা বাড়ি দেখাবো। তো বাড়িটা দেখার আগে চ্যানেলটা সাবস্ক্রাইবার, লাইক, কমেন্ট এবং শেয়ার করে দেন, যাতে আপনারা পরবর্তী ভিডিও আসার সাথে সাথে দেখতে পারেন। তো আমরা এখন এই বাড়ি থেকে বের হয়ে যাব, তো আপনারা দেখতে থাকেন। এবার পরবর্তী বাড়িতে যাব, তো দেখতে থাকেন। তো দেখতেই তো পাচ্ছেন গেটটার কত বছর হয়েছে, গেটটা কিভাবে ভেঙে চলে গেছে। তো আমরা এখন পরবর্তী বাড়িতে যাব। তো প্রায় অনেক বছর আগের বাড়ি, এটার নাম হলো বিক্রমপুর জাদুঘর। তো সবাই ইতিমখানা বলে নামে ডাকে। তো আমরা এখন পরবর্তী ঘরে যাব, দেখেন কি কি দেখা যায়। ওই যে আমরা দেখতেছি একটা কুকুর। আমার গায়ে যদি একটা ফুলের টোকাও লাগে, তখন সবাই রে এই নোয়াখালীতে বিন্দায়, তারপরে আমি কাশিমপুর যাবো। তো দেখতেছেন দেওয়ালের ভিতরে কিভাবে গাছ হয়েছে। এই রুমটার মধ্যে অনেকটা রুম আছে। এখন আমরা আরেকটা রুম দেখাবো আপনাদের, যে রুমের ভিতরে দরজার সাথে, পুরা দরজাটার সাথে মিলিয়ে একটা গাছ হয়েছে। তো দেখেন গাছটা কিভাবে হয়েছে, পুরা গোল করে গাছটা হয়েছে দরজার মতো। তো দেখতেই পাচ্ছেন গাছটা কিরকম, পুরো ভয়ঙ্কর লাগে গাছটা দেখে। তো দেখছেন এই জায়গাটার ভিতরে অনেকটি বিল্ডিং আছে। তো পুরাতন বিল্ডিং, অনেক হিন্দু বাড়ি আসলে আগে। তো আগে হিন্দুরা থাকতো, তবে সবাই থাকে না, হিন্দুরা চলে গেছে এখান থেকে। তো অল্প কিছু হিন্দুরা থাকে আশেপাশে। তো আমরা এখন নামতাছি, নেমে এবার যাব হিন্দুগো পুকুরে। তো আপনারা দেখতেছেন কত বড় পুকুর। তো আমরা রাস্তাতে যাইতেছি, দেখেন পুকুরে অনেক মানুষ গোসল করতেছে। তো আমরা পুকুরের সামনে যাইতেছি। পুকুরটা অনেক বড়, দেখেন পুকুরের পিছনে আবারও মায়ানমাররা থাকে, তাদের। তো ওই যে দেখতেই পাচ্ছেন কত বড় পুকুর। আর এই দেখেন একটা মিশিং, পুরাতন মিশিং, অনেক বছর আগের। তো দেখেন আমরা শামুকদা যাইতেছি। তো ওই দেখেন যে গেট, এখানে বড় বড় মূর্তি রাখা হয়, তো এখানে ঢুকতে দেয় না এটার ভিতরে। তো আমরা আবার একটা পুরাতন ঘরে এলাম, আবার দেখতে থাকেন আপনারা এই ঘরে কি দেখাইতে পারি আপনাদের জন্য আমরা। তো আমি এখান দিয়ে উঠতেছি। তো এটার মধ্যে উঠতে হঠাৎ করে পাও পিছলে ধাপ করে পড়ে গেলাম, অনেক ব্যথা পেলাম। তো আপনারা বুঝছেন ভূতে ফেলাই দিছে না, এটা এমনি পড়ে গেছি।
তো আপনারা কেউ ডরাইবেন না। আমি এখন ভিতরে গেলাম, তো ক্যামেরাম্যান ভিতরে আসতেছে, তো দেখতে থাকেন। তো আপনাদের সম্পূর্ণ ভিডিও দেখার জন্য ধন্যবাদ। তো আপনারা আরো মজার মজার ভিডিও দেখতে চাইলে সোহাগ ভাই ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে দেন আর মজার মজার ভিডিও দেখেন। 君の中にある赤と青き線のルルルルルルルルルルルルルル君の中にある赤と青き線のそれらが結ばれるのは心の像